আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেশের একজন তারকা খ্যাতিসম্পন্ন ক্রিকেট খেলোয়াড় তামিম ইকবাল হার্ট অ্যাটাক করে এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় হাসপাতালে আছে। তো আমরা সবসময় জানি যে যারা খেলাধুলা কম করে, যারা শারীরিক কসরত কম করে, তারা সাধারণত বিভিন্ন রকম ঝুঁকির মধ্যে থাকে। তাহলে তামিম ইকবালের মতো একজন প্লেয়ার কেন আজকে হার্ট অ্যাটাক করলো, যে সারাদিন খেলার সাথে জড়িত থাকে এবং ফিটনেস তার অনেক বেশি ছিল, তারপরও কেন এমনটা হলো? আমার মনে হয় শুধু শারীরিক ব্যায়াম করলেই হবে না, সাথে আমাদের আরও কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে রেগুলার চেক আপ। আমাদের শারীরিক চেক আপটা সবসময় করা উচিত। দ্বিতীয়ত, আমাদের খাদ্যাভ্যাসটা অবশ্যই ঠিক করা উচিত। আমরা ইচ্ছামতো যদি খেয়ে থাকি, যেমন তৈলাক্ত খাবার, রিচ ফুড, জাঙ্ক ফুড, তাহলে যেটা হবে আপনার জন্য কিন্তু এই হার্টের যে সমস্যাগুলো, সেটা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। এছাড়া আরেকটা যেটা খুব জরুরি ব্যাপার, সেটা হচ্ছে যে বয়স একটা বড় ফ্যাক্টর। আপনি যে কাজটা 16 বছর বয়সে করতে পারবেন, 32 বছর বয়সে সেটা যদি করতে যান, এটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে। আমি একসময় খুব ভালো ব্যাডমিন্টন খেলতাম, ক্রিকেট খেলতাম, কিন্তু এখন ভয়ে কিন্তু খেলি না, কারণ আমি জানি যদি আমি খেলতে যাই সেটা কিন্তু আমার জন্য বিপজ্জনক হতে পারে। সেই জন্য আমাদেরকে অনেক সময় বুঝে শুনে কাজ করতে হবে। ইচ্ছা হলেই ধাম করে ক্রিকেট খেলতে নেমে যাওয়া যাবে না। ইচ্ছে হলেই ধাম করে ব্যাডমিন্টন খেলতে নিয়ে যেতে হবে, এবং নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হবে যে কোনো বিপদের জন্য। এবং সেই জন্য আমাকে রেগুলার মেডিকেল চেক আপ করতে হবে, ব্যায়াম করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, সুস্থ একটা জীবন যাপন করতে হবে, এবং সর্বোপরি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, টেনশন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ধন্যবাদ।